পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত শত প্রণাম। পরম রাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বড়মার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আজকে এই বঙ্গাইগাঁও প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ইষ্ট প্রাণেশু ভক্তপ্রবর দাদা, শ্রদ্ধা ভক্তিবতী মায়েদেরকে আমার প্রণাম এবং ইষ্ট রাগ রঞ্জিত জয়গুরু জানাই। আজকেও আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমার শ্রদ্ধেয় প্রণয় ঘোষদা নির্দেশ করেছে। তিনি বলেছেন পরম পিতার কথা বলার জন্য। কি আর বলি, বিগত কতদিন যাবৎ ঠাকুরের কথা বলছি, চেষ্টা করছি। কি আর ভুলের মাঝেই, ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে বলে চলছি। কত ভুল যে হয়েছে তার তো সীমা সংখ্যা নাই। তাই পরম পিতার চরণে প্রথমেই প্রণাম নিবেদন করি আর বলি, প্রভু, জীবনে যা যা ভুল করেছি তাকে তুমি পরিসমাপ্তি করে আবার আমার জীবনটা তোমার পথে চালিয়ে নিয়ে যাও। মানুষ যখন জন্মগ্রহণ করেছি ভুল তো থাকবেই। তাই হয়তো আমার বলার মধ্যে কত জায়গায় হয়তো ভুল হয়েছে ঠিক নেই, তথাপি চেষ্টা করেছি যে যেটুকু তার কথা তিনি বলেছেন সবার কাছে বলে ফিরতে। আর তাই চেষ্টা করছি যেন আমি তার কথা বলতে পারি, তার ভালোবাসায় যেন সবসময় আমি নিজেকে সেই ভালোবাসার সাগরে ভাসিয়ে রাখতে পারি, তার নামের পথে যেন চলতে পারি। আর এই যে খোরাক যোগাচ্ছেন আমার শ্রদ্ধেয় প্রণয় ঘোষদা, আমাকে এই যে বলার সুযোগ করে দিয়েছেন। আজকে সুদীর্ঘ সেই কতদিন 13 দিন হলো বোধহয়, হ্যাঁ, আলোচনা করছি। ঠাকুরের কথা বলার সুযোগ তিনি করে দিয়েছেন। পরম পিতার আতুল চরণে আমার শ্রদ্ধেয় প্রণয় ঘোষদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি, ইষ্টময় মঙ্গলময় জীবন প্রার্থনা। আর আমার শ্রদ্ধেয় অরিজিৎ ঘোষদা, বিগত আগে আমি কিছুদিন সঞ্চালনা করেছিলাম, তবে ইষ্ট প্রসঙ্গ করার পর আমার শ্রদ্ধেয় দাদা মাঝে মাঝে করতে হয়। এবার দাদা এই কদিন কন্টিনিউয়াসলি তিনি সঞ্চালনা করে যাচ্ছেন। অভূতপূর্ব সঞ্চালনা, কত সুন্দর কথা এবং কবিতা ইত্যাদির মাধ্যমে তিনি ঠাকুরকে কত ভালোবাসেন, তার বহির্প্রকাশ দেখা যায় তার মধ্যে। তিনি আসলে ঠাকুরকে বহুত ভালোবাসেন। তাই তিনি ওই মানুষকে যখন তিনি বলেন তখন তিনি অনেক সময় নিজের কবিতাও আবৃত্তি করে শোনান। আর সেটা তো আর কম গুণের অধীশ্বর নন তিনি। তাই তারও সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি তার চরণে। এবার পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের কথা ভেবে পাচ্ছি না কি বলি, কোথার থেকে শুরু করা যায়, কোথায় শেষ হবে ঠিকই নেই। তিনি পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা তাকে পরম পিতা বলি। আর তিনি এক জায়গায় বলেছেন যে তিনি এই পৃথিবীর আমরা তাকে বলি যে তুমি জগৎ পিতা অধীশ্বর, তুমি সমস্ত কিছু তোমার মধ্যে লুকিয়ে আছে, আর তোমার চিচরণ প্রান্তে যুক্ত হয়ে আমরা ধন্য কৃতার্থ হতে পারছি। ঈশ্বরকে আমরা তাই পুরুষোত্তম বলি। পুরুষোত্তম শব্দের অর্থ ঠাকুর একদিন নিজেই বলে দিয়েছেন, পুরুষোত্তম শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী যিনি, সমস্ত কিছুর পরিপূরণ যিনি সহজেই সর্বশ্রেষ্ঠ ভাবে যিনি পরিপূরণ করে দেন, তাকেই পুরুষোত্তম বলেন। আর তিনি যুগে যুগে আসেন, আমরা তাকে তথাগত বলি। তখন যেখানে তার যেমন প্রয়োজন তখন তিনি এই পৃথিবীর বুকে আসেন। আর গুরু তিনি, যিনি জীবনের সর্বস্তরের অন্ধকার দূর করে দিয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। তাই তো তাকে আমরা প্রণাম মন্ত্রে বলি না যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। আর যিনি অজ্ঞান তিমিরান্ধ অন্ধকারময় আর জ্ঞান শলাকায়, চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ আমরা বলি। আর তিনি সেই আলো, আমাদেরকে সেই আলো দিতে এসেছেন। জীবনের পথে কেমন করে চললে আমরা সুন্দর হয়ে উঠবো, আমাদের একটা মনুষ্য জীবন সার্থক হয়ে উঠবে, তিনি তাই বলেছেন। তিনি বলেছেন ঈশ্বর ঈশ্বর যে যারা ঈশ্বরকে উপলব্ধি করে, যারা ঈশ্বরকে উপলব্ধি করে চেষ্টা করছি, তারা সর্বশক্তিমান ঈশ্বরের
ঈশ্বর কি? তিনি সর্বশক্তিমান। মানে ঠাকুর তাই এক জায়গায় বলেছেন না, যে সত্যানুসরণ গ্রন্থে, যে তিনি মানে জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। তাহলে তিনি, তার মধ্যে জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, সহজেই পাওয়া যায় উচ্চারিত, আর যার প্রতি ভালোবাসা আসক্তিতে, যার প্রতি আমরা যার প্রতি আসক্তি মানুষের, আমাদের বিচ্ছিন্ন জীবন, আমাদের মানে চলনের ঠিক না জীবন, তার সঙ্গে যুক্ত হয়ে একটা জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয় যার সঙ্গে যুক্ত হয়ে, তিনিই মানুষের ভগবান। আমরা যখন চলতে পারি না, ফিরতে পারি না, তখন সেই জীবনটাকে সুন্দর করার জন্য তার সঙ্গে যুক্ত হলে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে, এবং তখন তার তিনি দেওয়া সেই পথে চলে আমাদের জীবনটা সার্থকতায় পর্যবিত হয়ে, আর তিনি আমাদের তখন তিনি ভগবান। তার কাছে যুক্ত হলে জগতের সমস্ত জানা, ভালোবাসা সব তার মধ্যে আছে। যাই হোক, ঈশ্বরকে যখন, তাই যারা ঈশ্বরকে উপলব্ধি করেন, যারা সর্বশক্তিমান ঈশ্বরের অসীম শক্তি অনুভব করেন, যারা সর্বজ্ঞ ঈশ্বরের চৈতন্য ধারাকে অনুসরণ করেন, যারা অন্তরঙ্গ ভাবে ঈশ্বরের গুণকীর্তনময় হয়ে গুণকীর্তন করেন, যারা স্ফুটভাবে ঈশ্বরের মহিমা প্রচার করে থাকেন, যারা ঈশ্বরের কর্মধারার প্রতি অনুরক্ত হন, যারা ঈশ্বরের সৃষ্ট জীবকে আন্তরিকভাবে ভালোবাসেন, এই যে ঈশ্বরের সৃষ্ট জীব, তাকে সবাইকে যখন আমরা ভালোবাসি, পারিভাষিক সবাইকে যখন ভালোবাসি, যারা ঈশ্বরের আত্মিক চেতনার প্রতি আস্থাবান ও ভক্তিবান, তারা পরোক্ষভাবে ঈশ্বরের কিছু শক্তি অর্জন করে থাকেন, তখন মানুষ কি হয়? দেবতায় পরিণত হয়, ভগবানে। তখন মানুষ ভগবানের শ্রী আশ্রয় গ্রহণ করে, তিনিও ছোট ছোট আমাকে ভগবান হতে ঠাকুর বলেছেন। তাই শাস্ত্রে তিনি বলেছেন, তোরাও একজন ছোট ছোট ভগবান হয়ে ওঠ। অর্থাৎ তার দেওয়া বিধিবিধানগুলি মেনে তার পথে চলে আমরা ছোট ছোট ভগবান হয়ে উঠতে হবে আমাদেরকে প্রতিপদ থেকে। মানুষের যা কিছু উন্নতি হয়েছে সবই কিন্তু আমাদের শ্রেয়কে ধরে হয়েছে, আর তিনি একমাত্র শ্রেয় ব্যক্তি পৃথিবীর বুকে। তিনি সেই শ্রেয়কে ধরেছে বলেই আমরা আমাদের পথে আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে প্রেরণা পাচ্ছি। ধর্ম পালন করতে হয় বাস্তব জীবনে। ধর্ম আমরা চাই বাঁচতে এবং বাড়তে, সবাই চায় পৃথিবীর আমরা যেন বাঁচতে পারি এবং ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে যেতে পারি। আর তার জন্য কি হবে? ঠাকুর যে বলেছেন, কেন্দ্রায়িত হবে, কেন্দ্রায়িত হতে হবে। কেন্দ্রায়িত মানে ওই ঠাকুর যে বলেছিলেন ডক্টর কার্নেলকে, যে কি করতে হবে? যে বি কনসেন্ট্রিক, অর্থাৎ কেন্দ্রায়িত হতে হবে। আর সেই চরণে, তার চরণে যখন আমরা কেন্দ্রায়িত হতে পারবো, তার দেওয়া বিধিবিধানগুলি যখন আমরা মেনে চলতে পারবো, আর যখন আমি পারিপার্শ্বিককে বাদ দিয়ে, তাই পারিপার্শ্বিককে বাদ দিয়ে বাঁচা মারা যায় না। পারিপার্শ্বিককে ধরে, পারিপার্শ্বিকের মাধ্যমে পারিপার্শ্বিককে আমি আমি নিজে নিজে তার সঙ্গে কেন্দ্রায়িত হব, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে নিয়ে আমি এগিয়ে চলবো, তাদেরকে বাঁচার পথ দেখাবো। আমরা সপারিপার্শ্বিক সবাই তখন আমরা কেন্দ্রায়িত হয়ে উঠবো। তাতে চিন্তা, কর্ম, চলন সবকিছুর মধ্যে একটা সার্থক বিন্যাস এসে যাবে। যখন পারিপার্শ্বিকের মধ্যে আমি সেই তার ভাব ছড়িয়ে দিতে পারবো, তখন একটা সমাজে একটা চিন্তা, সমাজের বিন্যাস, সে একটা সমাজের সে কর্ম, সমস্ত একটা একটা কি আসবে? একটা সার্থক বিন্যাস এসে যাবে, একটা সামঞ্জস্য দেখা যাবে, যে সবাই একই মতে একই পথে সুন্দরভাবে ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে এগিয়ে চলেছেন। ঠাকুর তাই চেয়েছেন। আর তাকেই তখন যখন আমরা এইভাবে চলবো, তখন আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ হচ্ছে। তার কথা ভেবে ভেবে, তার কথা চিন্তা করতে করতে যেন আমরা ক্রমান্বয়ে আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ হচ্ছে। এমন তোর জ্ঞানের পরিপক্কতার মধ্য দিয়েই তো মানুষ, এমন তোর জ্ঞানের পরিপক্কতার মধ্যে দিয়ে জায়গায় আমরা বলতাম যে মানুষ ঋষি হয়। এমন তোর জ্ঞানের পরিপক্কতার মধ্যে দিয়েই মানুষ যখন জ্ঞানের উন্মেষ হয়, যখন তারা ঈশ্বরের পথে চলতে 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 ঈশ্বরময় হয়ে ওঠে, তিনি ছাড়া তাদের জীবন আর কোনো উপাস্য কিছু থাকে না, তাকে নিয়ে জীবনে চলার পথে এগিয়ে চলেন।
তখন ক্রমান্বয়ে মানুষ কি হয়, ঋষি হয়ে ওঠে। ঋষি হয়ে উঠে আর তখন তিনি বিনে এই পৃথিবীর বুকে আর কাকেও চান না তিনি। তখন তিনি সেই পথেই মানুষ যেন চলে, সেই সেই চেষ্টায় সর্বদাই তিনি করেন, সবাইকে নিয়ে ক্রমান্বয়ে বর্ধনার দিকে, উন্নতির দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। থাকি তাই তখন আমরা সকলের বাঁচা বাড়ার অনুকূল পরিস্থিতি যাতে সৃষ্টি করে করতে থাকি। তখন মানুষ কি করে বাঁচা বাড়ার অনুকূল পরিস্থিতি তার সৃষ্টি করতে থাকে। জীবন চাই অব্যাহত থাকতে, আমরা প্রত্যেকেই চাই আমরা যেন বেঁচে থাকি এবং আমরা যেন বেড়ে চলি এবং আমরা যেন সপারিপার্শ্বিক সবাই কিনে ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে যাই, প্রত্যেকটি মানুষ চায়। আর পরবর্তী বাঁচার তো তিনি দিয়েছেন যে বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। পৃথিবীতে ধর্মের এমন ডেফিনেশন অন্য কেউ দিয়েছে কিনা আমি ঠিক জানি না। আমি বুদ্ধি আমার যখন থেকে আমি ধর্ম মানে ঈশ্বরের প্রতি আমার একটু ভালোবাসা দেখেছি, তখন থেকে দেখেছি যে এমন সুন্দর ব্যাখ্যা এত সহজ ভাষায় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই শুধু আমাদের মধ্যে মানে দিয়ে গেছেন যে বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। আর ওই যে পৃথিবীর সমস্ত জানা ভালোবাসা তার মধ্যে সহজ উচ্চারিত, তাই আমরা কেমন করে বাঁচবো তিনি তাই জানেন। আর তিনি জানেন বলেই তিনি আমাদেরকে মানে সেই কথা বললেন। ঠাকুর অনুকূল চন্দ্র এই যে পৃথিবীর বুকে আসলেন, পৃথিবীর বুকে এসে তিনি কি করলেন, মানুষের মধ্যে ওই ধর্মদান দেওয়ার ধর্মদান করার চেষ্টা করলেন। ধর্মকে মানে একদম মানুষের প্রত্যেকটি মানুষের মধ্যে যেন আমরা সেই তার চরণ প্রান্তে যুক্ত করাতে পারি। আর শাস্ত্রে যে বর্ণিত আছে যে ধর্মদান শ্রেষ্ঠ দান, তার সে আর কোনো দান বড় নেই, আর অন্য অন্য দান সব নিচে দান, ধর্মদান শ্রেষ্ঠ দান। আর ধর্ম বলতে যে আমি বললাম, ঠাকুর বলেছেন বাঁচা বাড়ার যে তুক, যে যে পন্থা তিনি বলে দিয়েছেন সেই দান তিনি ঠাকুর, আর তার সঙ্গে যখন যুক্ত হবে তখন সেই পথে আমরা চলতে পারবো। কেমন করে বাঁচলে এবং বাড়লে আমরা ক্রমান্বয়ে সেদিকে চলে যাব, উন্নতির দিকে চলে যাব। আর ধর্মদান সেই শ্রেষ্ঠ দান, তা বাদ দিয়ে তো আর কোনো সেবায় কিছু হয় না। আমরা কত রকম সেবা করতে চেষ্টা করি মানুষের, কিন্তু সে কোনো কিছুতেই হবে না। প্রকৃতার্থে যদি মানুষকে আমরা মানে মানুষকে মানুষ করে তুলতে চাই, তবে তাকে ধর্মের পথে এনে বাঁচা বাড়া যে সঠিক পথ তিনি দিয়ে গেছেন সেই পথে আমরা তাকে যুক্ত করে দিতে হবে, তখনই। আর তাছাড়া যত রকম সেবাই দিই না কেন সেই সেবায় কোনো কাজই হবে না। সাময়িকভাবে একটা কিছু যদিও হয়, ঠাকুর তাই শাস্ত্রে বর্ণিত আছে যে যে ধর্মদান শ্রেষ্ঠ দান, মানে জ্ঞান দান দ্বিতীয় দান, প্রাণ দান তৃতীয় দান এবং অন্ন বস্ত্র দান নিকৃষ্ট দান বলেছেন। আমরা দান দেই, তার মধ্যে ধর্মদান বলেছেন মানুষকে মানুষ করে তোলাই সবচেয়ে বড় সেবা। আর তার জন্য চাই সদ্গুরু গ্রহণ। মানুষকে যখন মানুষ করতে তুলতে হবে তখন আমরা সদ্গুরু শরণাপন্ন হতে, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তিনি গ্যারেন্টি দিলেন, নিশ্চয় মানে গ্যারেন্টি, যে তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই পৃথিবীতে তুমি এসেছো, আমি যে পথ দিয়েছি সে পথে চলো, তুমি দুর্জেয় হয়ে উঠবে। তোমাকে এই ভর দুনিয়ায় তোমাকে আর কেউ রুখতে পারবে না। এই পৃথিবীর বুকে তুমি আসো, এসো, আমার সঙ্গে যুক্ত হয়ে পড়ো, আমাতে ভালো মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্কুর। আমার মন মনা ভক্ত, আমার ভক্ত হও, মদ ভক্ত আমার ভক্ত হও, মন মনা ভাবো আমাকে ভাবো, মন মনা ভাবো মদ ভক্ত আমার ভক্ত, মদ যা জি আমার কথা অন্যকে বলো, মাং নমস্কুর আমাকে শুধু প্রণাম করো। আমি তোমাকে মামা বিশ্বাসী, আমি তোমাকে সেই জায়গায় পৌঁছে দিব, তোমার আকাঙ্ক্ষিত জায়গায় তোমাকে আমি পৌঁছে দেবো, শ্রীকৃষ্ণ বলেছেন। তাই আমরা সেই যেন সেই রকম হয়ে উঠি আমাদের জীবনে, যেন তাই সদ্গুরুকে গ্রহণ করে তার দিলে মানুষের বৃত্তি প্রবৃত্তিগুলি তখন আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। আর তখন যোগ্যতাও মানুষের বাড়ে। মানুষের চরিত্র গঠন না হলে কোনো সেবায় কাজ হয় না, এই কথাটি ঠাকুর বলেছেন। ঠাকুর আলোচনা প্রসঙ্গে একটি জায়গায় তিনি একথা বলেছেন। তাই ঠাকুরকে যখন জিজ্ঞাসা করলো যে ঠাকুর মানুষের জীবনের উদ্দেশ্য কি, মুক্তি নাকি, তখন ঠাকুর বললেন বৈষ্ণবরা বলেন
মোক্ষ বাঞ্ছা কর্তব্য প্রধান, মানে মোক্ষ বাঞ্ছা মুখ্য প্রাপ্তি, মানে যে তার শিষ্যের একমাত্র প্রধান বলে বলেন। কিন্তু ঠাকুর সেখানে বললেন আমার মনে হয় মানুষের উদ্দেশ্য হলো তার লীলা উপভোগ করা। তিনি যে পৃথিবীর লীলা করে গেলেন তাকে তার উপভোগ করা, আমার মধ্যে সেই লীলাকে চারিয়ে তোলা। আর মুক্তি এর অনেক নিচে। মুক্তি যে আমি মুক্তি বলছিলাম, প্রভু মুক্তি কেমন করে হয়, তখন ওই যে বৈষ্ণবরা যে বলে যে যে মোক্ষ বাঞ্ছা কর্তব্য প্রধান, সেটা যদি প্রধান হয়, কিন্তু ঠাকুর কিন্তু সেটাকে প্রধান করলেন না। তিনি কি বললেন, আমার মনে মুক্তি এর অনেক নিচে। হ্যাঁ, তখন বলে চিতিবাহী চেতনা যদি থাকে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ যদি প্রধান হয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রণয়নতা যদি প্রধান হয়, তবে লাখবার জন্মালেও কিছু এসে যায় না। আমি যদি লক্ষবার জন্মগ্রহণ করি, আমার যদি চিতিবাহী চেতনা থাকে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠি, তখন আমি লাখবার জন্মালেও আমার কিছু মানে কিছু আসে যায় না। প্রবৃত্তি তখন আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে না। এই যে বৃত্তি প্রবৃত্তি তখন আমাকে আর নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে না। আমি সব অবস্থার মধ্যে থেকেও তার ঊর্ধ্বে থাকি। তখন ঠাকুর বললেন, তখন আমি সব অবস্থার মধ্যে থেকেও, তখন আমরা সবাই তার ঊর্ধ্বে থাকবো। সব অবস্থা তখন আমার কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, সমস্ত কিছু আমার দ্বারাই চালিত হবে। বৃত্তি প্রবৃত্তি আমি যখন সেই অবস্থায় যখন অবস্থান করব, তখন বৃত্তি প্রবৃত্তিকে আমি নাকের দড়ি দিয়ে ঘোরাতে পারবো। আমি আমার মতো করে তাকে পরিচালিত করতে পারবো। তাই ঠাকুর একদাই বলছেন, কামিনী কাঞ্চন নয় কো দোষের, যদি পেষ্ট স্বার্থী হয়, পেষ্ট স্বার্থী নইলে কি তাকে মানে তাকে ভুলে গেলাম লাইনটা, শেষ লাইনটা, যাই হোক, পেষ্ট স্বার্থী না হলে কি মানে সেটাকে বাদ দেওয়াই কি উচিত নয়। তাই ঠাকুর বোধহয় বলেছেন আর কি, যে যদি নয়কো দোষের বলেছেন, সবই বৃত্তি প্রবৃত্তি আমার প্রয়োজন আছে, কিন্তু সেটা প্রেষ্ট স্বার্থী হতে হবে। ওই যে আমাকে তার ঊর্ধ্বে যখন আমি অবতরণ করব, তারা আমার অধীন হয়ে উঠবেন, আর সেই পথে আমরা চলতে থাকবো। ঠাকুর অনুকূল চন্দ্র পরম পিতা, পৃথিবীর বিস্ময়, তাকে নিয়ে যারা রিসার্চ করছে, তাকে নিয়ে যারা চলছে, তারা ভাবছে যে মানে তারাই বুঝতে পারছে পরম পিতা কি, তিনি যে এত অধীশ্বর, তার মানে তিনি বিশ্বময় জগৎময়, তার নখদর পড়েছিল, তিনি এত তার মানে তিনি আমাদের কি বলেছেন, তার হয়ে উঠতে বলেছেন, অর্থাৎ তার মতো হয়ে উঠতে বলেছেন। তার মতো হয়ে ওঠা কেমন করে সম্ভব? তার বিধিবিধানগুলিকে মেনে চলতে হবে, যজন যাজন ইষ্টভীতি সস্তহিনী সদাচার পরিপালন করতে হবে। আর এই যজনের মধ্যে একটা বিশেষ কাজ, সব তার কথা মানবো, তার মধ্যে যজনের মধ্যে একটি নাম করা, সেই নাম করতে হবে, সেই নামের সঙ্গে যুক্ত হবে উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তাহলে আমাকে সেই তার মধ্যে কি করেছেন তিনি, সেই নাম করতে হবে, আর আমি নামময় হয়ে থাকবে, আমার চলাফেরায় জব করতে হবে, তার সেই আমাকে তার চলাফেরায় আমার তার জব যে আছে তা করতে হবে, এবং এবং আমি উষা নিশায় তার মন্ত্র সাধন করতে হবে। তার যে মন্ত্র তিনি যে বলেছেন, ঠাকুর বলেছেন যে শোয়ার আগে এবং সকাল ভোরবেলা উঠার মানে যখন আমরা মানে উষাকাল বলে, সেই উষাকালে আমাদেরকে নাম করতে হবে। আর ঠাকুর বলেছেন নাম করলে কি হয়, বলছে নাম করার দরুন মানুষের দেহে একটা তাপের সৃষ্টি হয়, একটা ওয়েভ সৃষ্টি হয়। মানুষের যখন ওয়েভ সৃষ্টি হয়, তখন আমাদের ব্রেনে, আমি ছোট করে বলছি, আমাদের বহুত বড় করে ঠাকুর বলা আছে, একদম কত সুন্দর করে বলা আছে এগুলি, ওই একটা ওয়েভ সৃষ্টি হয়। আর সেই তরঙ্গ যখন আমাদের ঊর্ধ্বমুখী হয়ে উঠে, আমাদের মস্তিষ্কে কোটি কোটি সেল শুয়ে আছে, তাই সেগুলিকে নক করে, সেদিকে সজাগ করে তোলে, তখন মানুষ আস্তে আস্তে বুদ্ধিমান হয়ে ওঠে। তাই ওই আইনস্টাইন বলেছিল যে আমার মনে হয় কোনো একটা তৃতীয় শক্তি আছে। এত বড় বৈজ্ঞানিক, তিনিও কিন্তু স্বীকার করেছেন। তিনি এক সময় বলেছেন আমার মনে হয় একটা তৃতীয় শক্তি আছে। তো আমি ওই আমার শ্রদ্ধেয় ননী গোপালদার চক্রবর্তী যার ছোট ছেলে, ওই সায়েন্টিস্ট, নামটাই ভাস্বর চক্রবর্তী, তিনি একদিন ইষ্ট প্রসঙ্গ করছিলেন। তারপরে পরিশেষে আলাপনীতে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে পৃথিবীতে যে আপনি তো সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট, তো আপনি তো সারা বিশ্বের বৈজ্ঞানিকদের সঙ্গে মিশেন, আপনি এই সারা বিশ্বের বৈজ্ঞানিকদের সঙ্গে মেশেন, আগে আপনি বৈজ্ঞানিকদের সঙ্গে মিশে আপনি কি কি দেখেছেন? তারা কি ঈশ্বরকে মানে? ঈশ্বরকে তাদের বাড়িতে কি ঈশ্বরের প্রভাব আছে? আপনি তো অনেকের বাড়িতে গেছেন, আপনার বন্ধুস্থানীয় আর অনেক বৈজ্ঞানিক আছে, তারা কি ভগবানকে মানে?
তখন তিনি বলেছিলেন যে না, দুই ধরনের লোকই আছে। এক ধরনের লোক আছে একদম ঈশ্বর বিশ্বাসী নয়, তারা মানে না। মানে আর এমনও পরিবার আছে যে মানে পিতাও সায়েন্টিস্ট, মাও সায়েন্টিস্ট, ছেলেও সায়েন্টিস্ট, তারা প্রত্যেকেই ঈশ্বরকে মানে। তাদের সংসারে একটা সুখ আছে। আর তারাও ঈশ্বরকে ওই যে একটা মানে থার্ড, মানে একটা একটা শক্তি একটা যে পৃথিবীতে আছে, তারা সেটাকে স্বীকার করে। আর যারা মানে না, যারা মানে না তাদের মধ্যে দেখা যায়, আমরা জানি অনেক মানে সায়েন্টিস্টরা মানে অনেক সময় নিজের জীবন তারা উদ্বোধনে শেষ করে ফেলায়, উদ্বোধনে তারা জীবনকে শেষ করে ফেলায়। তিনি বলেছিলেন, তিনি আরো বলেছিলেন, একদিন আমি ওই গাড়ি চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়ি চালিয়ে যাচ্ছি, যাচ্ছে মানে ওই কানাডার পথে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ যেন তাকে মানে তিনি মানে কি যেন দেখতে পেলেন, হঠাৎ গাড়ি থামিয়ে সেখানে তিনি কিছু সময় দাঁড়িয়ে রইলেন। হ্যাঁ, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সেটা কি দেখেছিলেন দাদা, একটু বললে ভালো হয়। আমি এবার দুদিন তাকে আমি চেষ্টা করেছি সেই কথাটা বলার। তখন তিনি বললেন, এটা তো সবার সামনে বলা যাবে না, আপনি আমাকে যে পার্সোনালি ফোন করবেন। যাই হোক, সেটা আমি আর বলছি না, তিনি দেখছিলেন যে ভালোবাসা, ওই যে তিনি তো সায়েন্টিস্ট, অথচ ঠাকুরকে কি ভালোবাসেন, কি ভালোবাসেন তিনি। আর ওই যে তিনি বলছিলেন তাই একদিন যে আমি খুব সিগারেট খেতাম, খুব সিগারেট খেতাম। তখন ওই শ্রী শ্রী বরদা একদিন, ওই যে বরদা একদিন মানে ওই ঋত্বিক সম্মেলনে মানে বলেছিলেন যে তোরা আজকে থেকে সব সিগারেট বাদ দিয়ে দে, বিড়ি সিগারেট যে যে খাস বাদ দিয়ে দে। আর তখন ওই আমাদের সেই ভাস্বর চক্রবর্তীরা যখন ঠাকুরের সেই শ্রী শ্রী বরদার সেই আহ্বান শুনতে পেলো, তিনিও সেদিন থেকে সিগারেট খাওয়া একবারে বন্ধ করে দিল। তিনি বলছিলেন এই যে ভালোবাসা যদি থাকে, ভালোবাসা যদি তার প্রতি কথা, সত্যিকারের ভালোবাসা যদি, প্রেম যদি তার সঙ্গে আসে, তখন দেখবেন যে কত সাধারণ মানুষ তাকে ধরে আঁকড়ে ধরে আছে। আমি আসামের একদম শেষ প্রান্তে একদিন আমি মানে ঠাকুরের কাজ করতে আর কি, লক্ষ্মীমপুর থেকে আরো যেতে হয় 200 কিলোমিটার ওদিকে, একদম অরুণাচলের বর্ডার, মানে লেখাপালি একটা জায়গা আছে, সেখানে বর্ডারে আমি একদিন একটা মানে ইষ্টকর্মে, আমাদের এখানকার ইষ্টকর্মে আমি আর আমার এক বন্ধু সুভাষশীল বলে এক গুরু ভাই আছে আমার, তিনি আমার এখানে গেছিলেন। আমি তখন লক্ষ্মীপুরে চাকরি করি, তখন আমার কাছে গেল, গিয়ে বললো চলো যাই কাজটা করি। যাই হোক, তখন আমরা সেই কাজের জন্য আমি ওকে নিয়ে সেই শিলাপাথার গেলাম। শিলাপাথার একটা জায়গা আছে, সেখানে গেলাম। সেখানে একদম মানে আপনার পাহাড়ের পাদদেশ, একটা সুন্দর অবশ্য জায়গাটা, পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করে, বিভিন্ন জাতির মানে আদিবাসী, তারপর এই আপনার বিভিন্ন জাতির মানুষ, অরুণাচলের আদিবাসী মানুষ সেখানে বসবাস করে, তার মধ্যে বাঙালি মানুষও আছে। তো আমরা সেখানে গিয়ে কোথায় যাব, গুরু ভাই আছে কিনা জিজ্ঞাসা করলাম একজনকে, যেখানে গুরু ভাই আছে কিনা, কারণ মানে একটু গুরু ভাইদের যদি, একটা গুরু ভাইকে যদি পেতাম, তাহলে রাত্রিটা কাটাই আমাদের কাজগুলি করতে পারতাম। একটা উদ্দেশ্য নিয়ে গেছি তো। যাই হোক, তখন আমি ছুটি নিয়েছি 2 দিনের জন্য। তারপরে যখন মানে একজন আমাকে বললো, সেখানকার আমার সাথে বললো আপনি সৎসঙ্গে নাকি? ওই যে হ্যাঁ, আমরা ঠাকুর অনুকূলের শিষ্য। ওই যে আপনাদের ওই যে রেল গেটের ওখানে একজন মানে সাইকেলের দোকান আছে, দত্ত বলে উনি আর কি, উনার দত্ত লেখেন টাইটেল, উনার এখানে যান, উনি সৎসঙ্গী। আমি যখন দত্তদার এখানে গেলাম, দত্তদার সঙ্গে কথা বললাম, দত্তদার ভাব দেখে আমি চমকে গেলাম যে সেই পৃথিবীর এক প্রান্তে এক কোনায় এই ঈশ্বর তোমাকে, প্রভু তোমাকে এত ভালোবাসার লোকও আছে। তখন আমরা যখন তার সঙ্গে কথা বললাম, তার তার ভাব দেখে, তার কথা শুনে, তার মানে তার ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখে আমি চমকে উঠলাম। তখন দত্তদাকে বললাম, দত্তদা আমরা এই উদ্দেশ্য, তিনি আর এক মুহূর্ত নাই, দোকান সঙ্গে সঙ্গে ওই মানে ফেলে রেখে আমাদেরকে ওনাদের বাড়িতে নিয়ে গেল। ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়ির যে পরিবেশ, সেটা দেখে আরো আমি স্তম্ভিত হয়ে গেলাম। হ্যাঁ, দত্তদার বাড়িতে যখন গেলাম, তখন দত্তদার মেয়েরা এসে, ছেলে এসে আমাদেরকে প্রথমে গুরু ভাই রূপে যখন পরিচয় হলো, তখন তারা সবাই এসে আমাদেরকে প্রণাম করলো। আমরা শতবার না করা সত্ত্বেও তারা মানলো না। তারপর মা আছে, সেই মাও যখন প্রণাম করে উদ্যত হলো, তখন আমি মাকে বাধা দিলাম, মা ঠাকুর বলেছেন না ঠাকুরকে প্রণাম করুন, আমাদেরকে আপনি প্রণাম করবেন না, বড় চেষ্ট হলে তো প্রণাম করতেই নেই। হ্যাঁ, মাকে বললাম। তারপর মা হাত জোর করে জয়গুরু নিলাম, জয়গুরু নিয়ে সেখানে আমরা 2 দিন ছিলাম। সেখান থেকেও আরো 7 কিলোমিটার ভিতরে একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে একদম মানে কোনো মানে গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, সেখানে একদিন আমাদেরকে এক দাদা
তিনি শিলবাধির লোক, তিনি আমাদেরকে সেই বাড়িতে মাঝে মাঝে আসেন, তিনি আমাদেরকে তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। তার বাড়িতে আমরা গেলাম, সুভাষশীলের সঙ্গে আমরা আর সুভাষশীল দুজনে সেখানে গেলাম। গিয়ে দেখলাম যে সেখানে আমি গিয়ে দেখছি একটা মানে সুন্দর বাড়িঘর, কাঠের বাড়িঘর অনেক। তা আমি বললাম এত কাঠ এখানে কোথার থেকে এনেছেন? কয় এখানে ওই মাটির নিচে কাঠ পাওয়া যায়। আমি বললাম কি বলেন দাদা? কইছে হ্যাঁ, মাটির নিচেই সব মানে বড় বড় গাছের কুন্ডা মাটির নিচে থেকে আমরা খুঁড়ে বের করেছি। যে কেন? কইছে আমার মনে হয় এককালে এখানে কোনো ভূমিকম্প হয়েছিল বা কোনো ধরনের বন্যা বা কিছু হয়েছিল, যেখানে নাকি তিনি বললেন আর কি অনেক গাছের কুন্ডা মাটির নিচে ঢুকে আছে। আর প্রত্যেকের বাইরে দেখেন কাঠের ঘর, কাঠের জানলা দরজা সুন্দর করে বানানো আছে, সব কাঠ সবাই মাটির নিচে থেকে খুঁড়ে তুলেছে। নাহলে আমরা কোথায় পাবো? আমরা কৃষক মানুষ, গরিব মানুষ, আমরা আমরা কোনো মতে জীবন নির্বাহ করি আর পরম পিতাকে ধরে আছি, তাই তাকে তাকে ধরে আমরা জীবন নির্বাহ করি। আমাদের তো চলার পথই নেই, কোনো মতো একটু একটু খেতে ক্ষতি করি, জমি টমি চাষ টাস করি, তাকে ধরে আছি। তাই পরম তাই তিনি বললেন এসব বলে, আর তখন ওই কাঠের কথা বললেন। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে বা গামছা পরে আছে ভাই, মানুষ দেখছি তারা যারা আছে ছেলে মেয়ে যারা আছে সবাই গামছা পরে আসে, সেই গ্রামীণ পরিবেশ একটা আর কি। হ্যাঁ, গামছা পরে আছে। তারপর আমরা যখন তাদের বাড়িতে গেলাম, কি তার ব্যবহার, কি তার ভালোবাসা। তারপর আমি হোল ফ্যামিলি সস্তনী হোল্ডার। তারপর আমি কথাবার্তা বলতে বলতে দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনাকে এই যে পরম পিতার কথা কে পৌঁছে দিল? সেখানে ঋত্বিক দাদা এসেছিল, তারা বলেছেন। তারপর আমার কত রকম সৎসঙ্গ, এখানে আমাদের বাড়িতে অনেক সৎসঙ্গ হলো। তারপর আস্তে আস্তে তিনি নাম ধ্যান করতে বলেন। নাম ধ্যান করতে করতে একটা আমার মনে একটা কেন ভাবের পরিবর্তন আসলো। অনেক সময় নাম ধ্যান করতে করতে ভাবের পরিবর্তন আসে। তখন আমি দেখি যে ঋত্বিক দাদা যখন আসে তখন নিরামিষ খায়, মাছ মাংস খায় না, কিছু খায় না, মানুষের ছোঁয়া খায় না, এগুলি করে না, অনেক কথা। তখন আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এটা করলে কি হয়? তখন তিনি আমাদেরকে ওই সস্তনের কথা বুঝিয়ে দিলেন। তিনি বললেন আর কি যে তখন ঋত্বিক দাদা উনাদেরকে, উনার বাড়ির সবাইকে ওই সস্তনের কথা বললেন, যে সস্তনী মহামন্ত্র, শ্রেষ্ঠ ব্রত, এই সম্বন্ধে ঋত্বিক দাদা সুন্দর করে যখন বললেন, তখন তিনি বললেন আমি কি নিতে পারবো? আমার সেই যোগ্যতা আছে? আমি তো একটা সাধারণ চাষি, কোনো মতে জীবিকা নির্বাহ করি, আমি কি সেখানে আমাকে আমাকে বলছে, আমি জিজ্ঞাসা করেছি তো, আমি কি তার প্রাণের কথাগুলি, আমাদের খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে তারা খাইয়েছে। এবং তারপরে তিনি তারপর এইগুলি কথা প্রসঙ্গে আমরা বসেছিলাম তো, তার বাড়িতে ছিলাম তো, তখন তিনি বলছেন এখানে সন্ধ্যার আগেই চলে যেতে হবে দাদা, বহুত হাতি বেরোয় এখানে। পাহাড় আমাদের দেখতে পাচ্ছেন অরুণাচল পাহাড়, ওখান থেকে অনেক হাতি আসে, রাত্রে আমরা বের হই না। এই জন্য শক্ত শক্ত ভগবান আমাদের অনেক কাঠ দিয়েছেন, মাটির নিচে আমরা কাঠ পেয়েছি। আর আমাদের মধ্যেই করাতি আছে, মানে যারা গাছ ফাড়ে আর কি, তারাই ফেরে কাঠ দিয়ে আমরা নিজেরাই কোনো মতে দেখেন না, সুন্দর না, কোনো মতে বানিয়ে আছি আর কি, শক্ত হয়েছে, মোটা মোটা করে জানলা দরজা বানিয়েছে, সুন্দর আর কি। তারপর যখন তিনি বললেন ওই আমি কি তার চরণে সস্তনী ব্রত আমি কি গ্রহণ করতে পারি? ওই দাদা বললো আর কি, ওই রীতি দাদাকে বললো। কেন না, কেন না, ঠাকুর বলেছেন সবার মধ্যে যত যত নিষ্ঠিভীতি সস্তনী সদাচার চালিয়ে দেওয়ার জন্য, আপনি নেবেন? আমি শুধু নেবো না, আমার ছেলে মেয়ে বউ পুত্র পরিবার সবাইকে নিয়ে আমরা সস্তনী ব্রত ধারণ করব। এই যখন এই বৃদ্ধ ভদ্রলোক বললেন, তার 4 সন্তান সেখানে হাঁটু করে বসেছিলেন, সবাই তারা সম্মতি জানালো। কারণ আমাদের সব গ্রামাঞ্চলে আমাদের ঋত্বিক দেবতাদের বহুত সম্মান করে এখনো, তাই তাদের ঠাকুরের সেই বার্তা বহনকারী তো, আমরা তাদেরকে বহু শ্রদ্ধা করি। সেই এই যখন সেই মানে হাঁটু করে বসে আছে, তারা মানে সস্তায় ব্রত দিবে আর কি। তারপর তাদের পরিবারের প্রত্যেকে সস্তায় ব্রত গ্রহণ করলো। অথচ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন হিমায়তপুর বা দেওঘরে। কোথায় সেই মানে 1000 কিলোমিটার 2000 কিলোমিটার দূরে তিনি বসে আছেন। আর তাকে ভালোবেসে সে আসামের একদম শেষ প্রান্তে অরুণাচলের একটি ছোট্ট একটি গ্রামে, যেখানে কোনো কিছু মানুষের বাঁচার পথ কঠিন করে সংগ্রামের সহিত বাঁচছে, মানুষ যেখানে বাঁচার জন্য সংগ্রাম করছে, হাতির যন্ত্রণা, নানান রকম জীব জন্তুর যন্ত্রণার মধ্যে বাঁচছে, সেখানে পরম পিতাকে ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে তারা সস্তনী ব্রত ধারণ করে ফেললো। সেই পরিবার বলল, আগে দাদা আমরা খুব ভালো আছি, সুখে আছি, এখন আর আমাদের তেমন হাতি তেমন জ্বালাতন করে না।
কারণ আমরা আমরা সবাই সকাল সন্ধ্যা ২ বেলা প্রার্থনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাকে বলি যে, "হে প্রভু, তুমি সবাইকে ভালো রাখো, আমাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো।" তাই মনে হয় এখন আর হাতি আমাদের তেমন জ্বালায় না। তুই যখন ওই কথা বলল, আমি আমার ২ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে যে, "হে প্রভু, আমরা তোমার সামনে, গুয়াহাটির পাশের মানুষ, আমরা তোমার সামনে থাকি। সেখান থেকে ৬০০ কিলোমিটার মতো হবে। ৫০০-৬০০ কিলোমিটার হবে, 500 কিলোমিটার। সেই গ্রাম, সেই ভেতরে এমন ভক্ত আছে তোমাকে ধরে আঁকড়ে এসে, তোমাকে কোনদিন দেখা করা যায়নি। কোনদিন ঠাকুর বাড়িতে যায়নি, যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাকে দেখার সুযোগ হয়ে ওঠে নাই। শুধু গুরু ভাইদের দেখেছে আর ঋত্বিক দেবতাদের দেখেছেন। তাদেরকে নিয়েই তিনি আঁকড়ে ধরে ঠাকুরকে ধরে আছেন। আর আমাদেরকে যখন পেলেন, তার কি আনন্দ, কি খুশি, আমাদেরকে টেনে তিনি নিয়ে গেলেন তাদের বাড়িতে। এই হচ্ছে পরমপিতা পরম দয়াল। পরমপিতা পরম চরণাশ্রিত হয়ে মানুষ নিজের জীবনকে কৃতার্থ করে হয়ে উঠেছে। আস্তে, আস্তে সারা বিশ্বময় যখন এই ভাবের সৃষ্টি হয়ে উঠবে, তখন আপনার